গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১০০-র কাছাকাছি মানুষ, যার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যাই বেশি। এর আগে ২০০২ সালে বিএনপি জামায়াত সরকারের আমলে সন্ত্রাস বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়, যেটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তখন ২০০২ সালে বিএনপি ক্ষমতায় আসার ১ বছরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। হত্যা এবং ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বে ৪ দলীয় সরকার। এরপর খালেদা জিয়ার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের পর ২০০২ সালের ১৭ অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ক্লিন হার্ট। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয়। সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী, পুলিশ, বিডিআরের যৌথ অভিযান। প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রথম দিনের অভিযানে প্রায় ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী। সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও অভিযান চালায়। জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ঢাকার বাসায় অভিযান পরিচালনা করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের গাড়িবহর সাভার অতিক্রম করার সময় সেনা সদস্যরা সেটি থামিয়েও তল্লাশি করে। ক্ষমতাসীন দলের পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসায় তল্লাশি চলে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আব্দুল জলিল, শাহ এএমএস কিবরিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ এবং শেখ ফজলুল করিম সেলিমের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। বাসা তল্লাশির পর শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত ৪০ জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন সংবাদপত্রের খবরে দেখা যায়, হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের ১/৩ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী। এছাড়া আওয়ামী লীগেরও বেশ কিছু মাঠ পর্যায়ের নেতাকর্মী ছিল এই তালিকায়। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ তার বইয়ে লিখেছেন, হিসেব ভেদে এই মৃত্যুর সংখ্যা ছিল ৪০ থেকে ৬৫ জন। তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায়, অপারেশন ক্লিন হার্ট চলাকালে ১২,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২,০০০ আগ্নেয়াস্ত্র এবং ৩০,০০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অভিযানে প্রায় ২৪,০০০ সেনা সদস্য, ৩৫০ নৌ, প্রায় ১,০০০ বিডিআর আর প্রায় ৭০০ আনসার ও পুলিশ নিয়োজিত ছিল। সেনাবাহিনী ৮৪ দিন এই অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায়ী মুক্তি অধ্যাদেশ ২০০৩ জারি করা হয়। এর মাধ্যমে অপারেশন ক্লিন হার্ট এর অবসান ঘটে। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের অভিজাত রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয় এবং সেখানে থাকা অতিথিদের জিম্মি করে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাকে গুলশানের এই হামলার দায় স্বীকার করে ২০ জন নিহত হওয়ার কথা জানায়। রাতভর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর ২ জুলাই সকাল ৭:৩০টার কিছুক্ষণ পর সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবি সমন্বয়ে গঠিত দল কমান্ডো বাহিনী অভিযান শুরু করে ও রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এ সময় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন থান্ডারবোল্ট। এই সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী ৫ জনও প্রাণ হারায়। এছাড়া ইয়াবার ক্রমবর্ধমান বাণিজ্যের প্রতিক্রিয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১৮ সালের মে মাসের মাঝামাঝি সময়ে একটি বড় ইয়াবা ক্র্যাকডাউন শুরু করে।
অভিযানের প্রথম 10 দিনে 72 মাদক কারবারি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, অভিযানের প্রথম 3 সপ্তাহে দেশব্যাপী অভিযানের প্রায় 15,000 মানুষকে গ্রেপ্তার করা হয়।